পাবনার ঈশ্বরদী সকাল প্রি ক্যাডেট স্কুলে 2025 সেশনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্ত 42 জন কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সিএমএম আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুল ইসলাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাকিরে জানব মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। পাবনার ঈশ্বরদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সকাল প্রি ক্যাডেট স্কুলে 2025 সেশনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে 42 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ঢাকা সিএমএম আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুল ইসলাম মামুন অনুষ্ঠানে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাস সহ অন্যান্য গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকাল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ হেলালুর রহমানের সভাপতিত্বে এবং পরিচালক মহিদুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাফল্য উদযাপন এবং বিদায় অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শিক্ষা জীবনে অনুপ্রেরণা যোগানোর পাশাপাশি সৃজনশীলতা ও প্রতিভা উদ্দীপনার গুরুত্ব তুলে ধরেন। যে এই বাচ্চাদেরকে আপনারা এই আধুনিক শিক্ষার পাশাপাশি এখন থেকে কোরআনের শিক্ষা দিবেন, আর অন্য ধর্মের যারা আছেন তাদেরকেও বলবো যে আপনাদের ধর্মীয় রীতিনীতি যা আছে এগুলা শেখাবেন। কারণ এই বাচ্চাদেরকে যদি আমরা এখন থেকে কোরআন শিক্ষা দান করাই এবং নামাজের শিক্ষা দেই, তাহলে কিন্তু এই বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকবে। এবং এখন থেকে আমি আমার সন্তানকে আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা দিলাম, নামাজের ট্রেনিং দিলাম। কোয়ালিটি প্রতিষ্ঠান যে 42 জন বৃত্তি পেয়েছে, এই 42 জন যে এই কৃতিত্বের দাবিদার আমি সেটা মনে করি না। এখানে যারা স্টুডেন্ট আছে তারা সবাই এই কৃতিত্বের দাবিদার। আর এই কৃতিত্ব অর্জনে যে সকল শিক্ষার্থী অর্জন করেছেন তাদের পাশাপাশি এই প্রতিষ্ঠান, তাদের অভিভাবক। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।